নমস্কার, আপনারা দেখছেন ভ্যাকচাক ব্লগ। আপনাদের সাথে সুমন। তো বহু যুগ পর বহু যুগ পর আবার একটা ভিডিও আসছে। আসলে একটা কথাই বলে না যে শুভরে মেয়ে ফলে। তো যাই হোক, বহু দুঃখিত আর কি যে বহুদিন পরে ভিডিও আসছে। আসলে আমার ফোন খারাপ হয়ে গেছে, ভেঙে টেঙে গেছে আর কি। এই যে আমার ফোনের অবস্থা, তো ওই জন্য ভ্লগ করতাম না। তো আবার আজকে ঘুরতে যাচ্ছি। তো মাঝখানে অনেকবার ঘুরতে গেছি কিন্তু ভ্লগ করিনি। কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট একটা দিন, আজকে গণেশ পুজো। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে মুম্বাই লালবাগ প্যারেল, যেটা গণেশ পুজোর জন্য খুব বিখ্যাত। তো আমরা সেখানে যাচ্ছি মুম্বাইতে। প্রায় বছরখানেক পর, লাস্ট 30 ডিসেম্বর গেছিলাম, তারপরে আবার যাচ্ছি। তো এবার বলে রাখি ওখানে কী করে যাবেন। তো লালবাগ মুম্বাই যেতে গেলে প্রথমে মুম্বাই আসতে হবে। মুম্বাই বলতে ছত্রপতি শিবাজির যে স্টেশন আছে সেখানে আসতে হবে। সেখান থেকে মুম্বাই বা দাদার যে আছে দাদার স্টেশন, সেখানেও যাওয়া যায়। সেখান থেকে মাত্র ওই 10 মিনিট কি 5 মিনিট লাগে। তারপরে হচ্ছে গিয়ে চিঞ্চপোকলি বলে একটা স্টেশন আছে, সেখানে নামতে হবে। ওখান থেকে জাস্ট পায়ে হেঁটে 5 মিনিট, মানে জাস্ট 1 কিলোমিটার রাস্তা। আমরা এখন যাব হচ্ছে গিয়ে, এখন আমরা আছি তেলেগাঁওতে, তেলেগাঁও স্টেশনে আছি। এখান থেকে যাব সিএসএমটি স্টেশন। তো আমরা বলতে আগে পরিচয় করিয়ে কে কে আছে। তো এর সাথে তো আগে পরিচয় করিয়েছি, দুজনের সাথে আগে পরিচয় করিয়েছি, আবার পরিচয় করিয়ে দিচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড সুমন প্রামাণিক, সুমন দাস আর টিক বর্মন। তো দেখা হচ্ছে সিএসএমটিতে গিয়ে। এখন হচ্ছে দাদা সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে যাবো হচ্ছে গিয়ে চিঞ্চপোকলি স্টেশন। দাদা সেন্ট্রাল নেমেছে হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে, আর চিঞ্চপোকলি দাঁড়াবে 9 নম্বরে। আমরা এখন যাচ্ছি 9 নম্বরে, ওখান থেকে গিয়ে যাবো চিঞ্চপোকলি। তো চিঞ্চপোকলিকে দেখা হচ্ছে। তো আমরা এখন হচ্ছে চিঞ্চপোকলি স্টেশনে। তো আমরা যে ডেস্টিনেশন বলেছিলাম যে সিএসএমটি থেকে চিঞ্চপোকলি যাবো, তো সেটা যায়নি কারণ টাইম ওয়েস্টের জন্য। তো আমরা নেমেছি দাদরাতে নেমেছি, ওখান থেকে এসেছি চিঞ্চপোকলি। আপনারা সিএসএমটি থেকে যেতে পারেন, একই টাইম লাগে। সিএসএমটি থেকে 10 মিনিট লাগে, আর এখান থেকেও মানে দাদরা থেকে 10 মিনিট লাগে। তো এখন আমরা আছি চিঞ্চপোকলি। তো এখান থেকে পায়ে হেঁটে যাবো লালবাগ। এবার আমরা বেরিয়ে পড়েছি চিঞ্চপোকলি থেকে লালবাগের পথে। পায়ে হাঁটা পথ, মাত্র 5 মিনিটের পথ। দেখতে পাচ্ছি চারিদিকে একদম ওই পশ্চিমবঙ্গের বাঙালি দুর্গাপুজোর মধ্যে ফেলে আসছে। আসলে এই লালবাগ যে জায়গাটা, এটা বিখ্যাত একমাত্র গণেশের জন্যই। এখানে মানে লালবাগের এক প্রকার ডাকটাই বলতে গেলে গণেশের জন্য আর কি। এখানে বলে যে লালবাগ চা রাজা বা লালবাগ চি রাজা, এরকম কিছু একটা বলে সম্ভবত, মানে মারাঠি ভাষাতে বলে আর কি। তো লালবাগের রাজা বলা হয় গণেশজিকে। তো সেই জন্য এখানে ভীষণ 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 বড় রকম করে পুজো হয়। দেখতে পাচ্ছ কত লোকের সমাগম ঘটেছে এখানে আর কি। এবার আমরা একটু ভেতর দিকে চলে এসে দেখতে পাচ্ছ এখানে মানে আরও বেশি ভালো লাগছে জায়গাটা দেখতে। পুরো একটা এখানে চৌমাথা বলতে গেলে এক প্রকার চৌমাথা চলে এসেছি, মানে মুম্বাইয়ের একটা চৌমাথা। नम्र विनंती, आपण हळूहळू पुढे चला. आपल्या लाडक्या चिंतामणचं दर्शन घ्या. चिंतामणीच्या शरणी नतमस्तक व्हा. चला पुढे चला. आपल्या हातातील लहान मुलांचा हात सोडू नका. এবার আমরা একেবারে সামনে চলে এসেছি, যাকে বলে পূজা মণ্ডপের সামনে। এখান থেকে ভেতরে হিউজ একটা লাইন পার করে যেতে হবে, ভেতরে যেতে হবে। এই দেখতে পাচ্ছ ডান দিকে অ্যাম্বুলেন্স রাখা আছে, সমস্যা কিছু হলে অ্যাম্বুলেন্সে নিয়ে দেওয়া যাবে আর কি। ডান দিকে লাড্ডু প্রসাদ দিচ্ছে, তোরা কেউ নেবি? আচ্ছা চল, এগিয়ে চল তাহলে। আমরা এবার একেবারে ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে প্রবেশদ্বার, কিন্তু এখানে প্রবেশ করতে গেলে গল্প আছে। কয়েক কিলোমিটার অব্দি লাইন, আমি যা বুঝতে পারছি এখানে হিউজ মানে হিউজ লাইন। এই ডান দিকে লম্বাভাবে লাইন চলে গেছে, আর লাইনটা মানে খুব খতরনাকভাবে লাইন। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড়। আর বাঁদিকে কিছু খাবারের দোকান বসেছে। মাঞ্চুরিয়ান কড়াই 20 টাকা, চাইনিজ কিছু ছিল একটা, তার দাম 30 টাকা। চাউমিন পাওয়া যাচ্ছে এখানে 30 টাকায়। আর
ভেজ পিৎজা পাওয়া যাচ্ছে, ভেজ পিৎজা 50 টাকা। কি হলো মানে গন্ধ? সবাই পালিয়ে গেছে দাদা, লাইন খালি, মুম্বাই চলে গেলে লাভ নেই। সামনে চন্দননগরের লাইটিং দেখতে পাচ্ছ, ওখানে আমাদের মুম্বাইতে চলে এসেছে আর কি, চন্দননগরের বিখ্যাত লাইটিং ইন মুম্বাই। হ্যাঁ দেখে লিছি ঠাকুর, দেখে লিছি ঠাকুর, দেখে লিছি আমার দেখা হচ্ছে ঠাকুর। আমি রং রুটে যাচ্ছি। কি হলো ঠাকুরটা দেখতে পাইনি কেন আমি? স্ক্রিন ছিল। ভাই এখানে প্রচুর ভিড়, চল খাওয়া দাওয়া করে আছি। আমরা চলে এসেছি একটু ভেজ খাবার আহার করতে। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ভেজ খাবার। এটা মাঞ্চুরিয়ান ছাড়া আমি চিনি না, এখানে বাকিগুলো নাম জানিও না আর কি। তো মাঞ্চুরিয়ান এখানে বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা প্লেট। আমরা অনেকটা আপসেট আর কি, কারণ ওখানে যে পরিমাণ ভিড় ছিল সেখানে ওই ভিড় ক্রস করে ঠাকুর দেখাটা সত্যি অসম্ভব। একটা হিউজ পরিমাণ টাইমের জন্য টাইম লাগবে আর কি। আমাদের কাছে টাইম আছে কিন্তু অতটা টাইম নেই, যে কয়েক কিলোমিটার, প্রায় 3-4 কিলোমিটার জুড়ে লাইন। তো মনটা খারাপ করছে যে উদ্দেশ্যটা সফল হলো না, কিন্তু পাশে অনেকগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছ যে মণ্ডপ আছে, সেখানে ঠাকুর দেখছি আমরা আর কি। এগুলোই দেখে দেখা যাক কী হয়। এখানে আরতি চলছে, এনজয় দ্য আরতি। তো এখানকার কিছু ঠাকুর দেখা শেষ। আমরা এবার যাব মুম্বাই, যাব আবার রিটার্ন যাব মুম্বাই, ওখান থেকে যাব মারিন ড্রাইভ। এখন বাজে রাত 10:30। তো আমরা দাঁড়িয়ে আছি এখন প্রিন্স কোহলি স্টেশন। এখান থেকে এখন যাব সিএসএফি যাব, ওখান থেকে যাব মারিন ড্রাইভ। মাথায় ভূত চাকিয়েছে, তো এখন রাত্রেবেলা ঠাকুর দেখতে পারিনি, খুব ফ্রাস্ট্রেশনে আছি। তো মারিন ড্রাইভে গিয়ে ফ্রাস্ট্রেশন দূর করবো। এখন বসে আছি সিএসএমটি লোকালে, পুরো ফাঁকা ট্রেন দেখতে পাচ্ছ, পার হেড একটা করে সিট আর কি। তো এখন যাবো মারিন ড্রাইভ। তো আমরা পৌঁছে গেছি এখন সিএসএমটি, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালে পৌঁছে গেছি এখন। তো এটাই বলতে গেলে ওই যাকে বলে এটাই মুম্বাই। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, যাই করতে আসে আমরা এখন, তো যে যাই করতে আসুক, আমরা যাচ্ছি এখন রাত্রিবেলা, এই বাজে 11টা বাজে, এখন যাচ্ছি মারিন ড্রাইভে। আমরা হুল্লোড় করতে যাচ্ছি আর কি, কোনো কাজ করবো নেই, কিছু নেই। রাত্রিবেলা এখন হুল্লোড় করবো, আর সকালবেলা বাড়ি ফিরবো, মানে রুমে ফিরবো আর কি। তো এখন আছি সিএসএমটিতে, মারিন ড্রাইভে কি দেখা হচ্ছে। See the night beauty of CSMT station. Oh ho 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 ho. তো আমরা এখন দাঁড়িয়ে আছি সিএসএমটি স্টেশনের ঠিক সামনে। এটা হচ্ছে সেলফি ভিউ পয়েন্ট, দেখাই তোমাদেরকে। দেখো এই যে এটা হচ্ছে, এখানে সবাই সেলফি তুলতে আসে 3টে কারণের জন্য। একটা হচ্ছে এখানকার এই যে রোড দেখিয়ে দিই, এখানে এই একটা, এই যে। আর সেকেন্ড হচ্ছে কি এইটা, আমি হিন্দি অত পড়তে পারি না, তো বুঝতে পারছি না কী লেখা আছে। আর যেটা সব থেকে আমার ভালো লাগে সেটা হচ্ছে কি এইটা, আগেবার তো এসেছিলাম, আমি দেখেছি এইটা, এই যে। আজকে সারা রাত মজা করবো। তো মারিন ড্রাইভ যাওয়ার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে গিয়ে যে আমাদের উদ্দেশ্য ছিল যে লালবাগ যাওয়া, লালবাগ মুম্বাই যাওয়ার আর কি। তো লালবাগ মুম্বাই যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা হচ্ছে গিয়ে আসতে হবে সিএসএমটি, এই যে এখন স্টেশনটা আমরা আছি, এখানে আছি। এখানে আপনারা যেখান থেকে খুশি আসুন, পুনে থেকে আসুন, আর যেখান থেকে খুশি আসুন, কিন্তু সিএসএমটি আসুন। আসার পরে এখান থেকে ট্রেন ধরে বাস 3-4টে স্টেশন পরে আছে, চিঞ্চপোকলি না, তো চিঞ্চপোকলি স্টেশন আছে, সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের রাস্তা, তারপরে গিয়ে লালবাগ।
কিন্তু আমার পার্সোনাল একটা অ্যাডভাইস দিচ্ছি যে পুজোর দিন না এসে পুজোর আই থিঙ্ক এক সপ্তাহ আগে এসে আসা খুব ভালো আর কি। কারণ আমরা পুজোর দিন এসেছি, এখন যা লাইন দেখেছি প্রায় 3 থেকে 4 কিলোমিটার শুধু লাইন আছে। তো এখন অসম্ভব, আমরা সকালে ফিরবো ঠিক আছে, কিন্তু লাইন দিয়ে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। তো আমরা এখন আপাতত যাচ্ছি মারিন ড্রাইভ যাচ্ছি। তো আপনারা যদি কেউ আসেন এখানে ঠাকুর দেখতে, মানে লালবাগে যদি ঠাকুর দেখতে আসেন, তো সেটার জন্য হচ্ছে গিয়ে এক সপ্তাহ আগে থেকে আসুন, ঠাকুর দেখে যান, ওটাই মনে হয় বেটার। আর যদি হাতে অনেক টাইম থাকে তো সেক্ষেত্রে লাইন দিয়ে দেখুন, কোনো সমস্যা নেই। তো আপাতত আমরা এখন যাচ্ছি মারিন ড্রাইভকে দেখা হচ্ছে, পায়ে হেঁটে যাবো। যাবি তো নাকি? না যাবো না। সিএসএমটি স্টেশনের রাতের সৌন্দর্যটা একবার দেখে নাও যাওয়ার আগে। এই বাসের ভাড়া 5 টাকা, এই বাসগুলো 5 টাকা। আর এই বাসের নাম লাল হবে, আর ওটা এসি হবে, ওটা তো 6 টাকা। মুম্বাইয়ের আর একটা মোড় তোমাদেরকে দেখাই, এই দেখো, এটা হচ্ছে একটা চার্চ, এই যে এটা, আর এটা রোড। তারপরে এই যে এদিকে কী কী আছে দেখাতে যাচ্ছে না রাত্রিবেলা, অন্ধকার হয়ে গেছে, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে, ফোনে দেখা যাচ্ছে না। আর বাঁ দিকে একটা আছে এদিকে জাহাঙ্গীর আর্ট গ্যালারি, মনে হচ্ছে আমি প্যারিস চলে এসেছি, এরকম মনে হচ্ছে আর কি। ইংল্যান্ড লাগছে আমার, মনে হচ্ছে ইংল্যান্ডে চলে এসেছি রে। এটা কোনোরকমভাবে ওই ইন্ডিয়া মনে হচ্ছে না, যে ইংল্যান্ডে চলে এসেছি। চারিদিকে ওই লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি এরকম মনে হচ্ছে। আরে না, মনে হচ্ছে কি বলতো, বহু যুগ পুরনো, মানে আজ থেকে প্রায় 200 বছর আগে চলে এসেছি। দেখ বিল্ডিং ফিল্ডিংগুলো দেখ, আমি আগের বাসে এসেছিলাম তো ওই জন্য অত বুঝতে পারিনি। মারিন ড্রাইভ যাওয়ার পথে আরও একটা মোড়, সেখানে এই দেখো আমাদের ইন্ডিয়ান নেভির আইএনএস বিক্রান্তের একটা ছোট্ট ওই মডেল বানিয়েছে এখানে, তোমাকে দেখিয়ে দিই। আইএনএস বিক্রান্ত মেমোরিয়াল অ্যান্ড বিউটিফিকেশন অ্যাক্ট। আইএনএস বিক্রান্ত। এবার দেখায় তোমাদের দ্য এক্সক্লুসিভ তাজ হোটেল, ফুল তাজ হোটেল দেখাবো। ডান দিকে তাজ হোটেল আর বাঁ দিকে আরব সাগর, এই যে দ্য হিউজ আরব সাগর, অ্যারাবিয়ান সি। আর ওই যে ইন্ডিয়া, মতলব গেটওয়ে অফ ইন্ডিয়া। এবার চলে এসছে আমাদের লাস্ট ডেস্টিনেশন মারিন ড্রাইভ, যেখানে তোমরা ওই ইনস্টাগ্রামে দেখেছো, ফেসবুকে দেখেছো যে ওই ছাপড়ি ফাপড়িগুলো এই যে এখানে বসে থাকে, এই পোর্শনটায়, এই পোর্শনটায় বসে থাকে এখানটায়। আর ওই কিছু ট্যালেন্টেড ছাপড়ি, তারা কি করে ওরকম পুলিশ ধরেছে গো। আমাদের সাথে একটু ভ্যাকচাক হয়েছে। ভ্যাকচাকটা কী হয়েছে না, আমরা রুলসটা জানতাম না। সেটা হচ্ছে কি, মেরিন ড্রাইভের যে টাইমিং, সেটা রাত্রি 1টার পরে বন্ধ হয়ে যায়, আবার চালু হয় ভোর 4টের সময়। তো আমরা যখন গেছিলাম, যখন ভিডিওটা করছিলাম লাস্ট ব্লগটা, তখন টাইম ছিল সম্ভবত 2টো কি 2:30। তো তখন যেহেতু ওই ভিডিও করছিলাম, তো পিছনে মুম্বাই পুলিশ ছিল আর কি, তারা স্ট্যান্ড সিটি মারলো, মেরে বলছে যে এখানে তোমাদের ভিডিও করা যাবে না এখন, কারণ এখন রাত হয়ে গেছে 2টো। তো বাধ্য হয়ে আমাদেরকে ওখান থেকে একটু এগিয়ে এই সাইডের ওই সামনে মেরিন ড্রাইভ, আমরা এখন বাস স্ট্যান্ডে এখানে বসে আছি, আর আমরা অপেক্ষা করছি ঠিক 4টে বাজার জন্য। এখন টাইম হয়েছে মাত্র 3:50, আর 10 মিনিট পরে আমরা যাবো হচ্ছে কি মেরিন ড্রাইভে, তারপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তবে আমরা সব থেকে যেটা বেশি মজা করেছি সেটা হচ্ছে গিয়ে নাইট ভিউ অফ মুম্বাই। মানে মুম্বাইয়ের নাইট ভিউটা যা মজা করেছি না আজকে, এর কোনো তুলনা হয় না। এটা একটা আলাদা, এটা সারাজন মনে থেকে যাবে। তো আমাদের মধ্যে যে এখন সব ক্লান্ত পথিক, একজন যে এখানে বসে আছে, আর একজন ডেট শুয়ে পড়েছে, আর একটু ঘুম পেয়েছে আর কি। ঘুম সবারই পেয়েছে, আমিও ঝুমেছিল একটু আগে। তো আর মাত্র 10টা মিনিট, তারপরে আবার চলে যাবো মেরিন ড্রাইভে। সম্ভবত 4টের সময় খুলে দেবে। তো রাত্রি 1টা থেকে তো রাত্রি 1টা থেকে 4টের মধ্যে বন্ধ থাকে।
আর একটা জিনিস কি দেখলাম যে মুম্বাই পুলিশ, সত্যি মুম্বাই পুলিশের যে কৃতিত্ব সত্যি ওদের বাহবা দিতে হয়। মানে কন্টিনিউয়াসলি নাইট শিফট যারা ডিউটি করছে তারা কন্টিনিউয়াসলি একদম অ্যাক্টিভ ডিউটি করছে। আর মানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা কোনায় কোনায়, মানে একদম যে কোনো এমন কোনো জায়গা নেই যেখানে মুম্বাই পুলিশ নেই। এখানে ওখানে এখানে চারিদিকে ছড়িয়ে আছে। এই দেখো আমার পিছনেই সম্ভবত একটা পুলিশের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। মানে প্রচুর অ্যাক্টিভ মুম্বাই পুলিশ, সত্যি কথা বলতে স্যালুট ফর। তো আপাতত আমরা এখন রেস্ট নিচ্ছি, দেখা হচ্ছে মেরিন ড্রাইভে গিয়ে। চোখে একরাশ ঘুম আর মনে শান্তি, বিশ্বাস করো সেই শান্তি পাচ্ছি। শুনতে পাচ্ছ আওয়াজ, শুনতে পাচ্ছ এই আওয়াজ? আরব সাগরের আওয়াজ। পিছনে আরব সাগর আর আমরা এখানে তিনজন বসে আছি। তিনজন বসে, ও ঠিক আছে যাই হোক। তো আমরা এখন তিনজন বসে আছি, বসে এখানে হাওয়া খাচ্ছি। তো আর মাত্র 5 মিনিট বসবো। আলাদাই শান্তি, আলাদাই শান্তি। এই সাগর পাড়ে এসে আমার মাতাল মাতাল লাগে, ঠিক সেরকম শান্তি এটি। তো আর 5 মিনিট বসবো, তারপর এখান থেকে আবার ওই বাস ধরবো, নাহলে পা হেঁটে সিএসএমটি, তারপরে সিএসএমটি গিয়ে দেখা হচ্ছে। আমাদের যাওয়ার সময় হয়ে এসছে। তো সামনে এখন হাঁটার মতো অবস্থা নেই, পায়ে এত যন্ত্রণা করছে, সবারই পায়ে অবস্থা খুব খারাপ। তাহলে তো এখানে ট্যাক্সি আছে, ট্যাক্সি ধরবো। ট্যাক্সি ধরে এই যে সামনে ট্যাক্সি দেখতে পাচ্ছি, এই যে এখানে ট্যাক্সি পাওয়া যায়। তো ট্যাক্সি ধরে যাবো আপাতত সিএসএমটি, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ট্যাক্সি করে আমরা পৌঁছলাম এই যে সিএসএমটি স্টেশন। এখন সিএসএমটি থেকে ট্রেন ধরবো, ডেকান কুইন বা ডেকান এক্সপ্রেস ধরে যাব তেলেগাঁও। তো ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন আছি ডেকান এক্সপ্রেসে। এই দেখতে পাচ্ছ ডেকান ট্রেনটা কিনলাম আর কি। পুরো ফাঁকা ট্রেন, ফাঁকা মনে হচ্ছে। আসার সময় তো দেখো নি। এখন আছি আমার ডেকান এক্সপ্রেসে। এখন এখান থেকে যাবো তেলেগাঁও, দেখা হচ্ছে এক ঘুমের পরে। গুড মর্নিং গাইজ, সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বাইরের সৌন্দর্যটা একবার দেখো, অপরূপ সৌন্দর্য। তবে আমরা নেমে গেছি এখন তেলেগাঁও। এখন এখান থেকে আমরা জাস্ট ওই অটো ধরে চলে যাবো রুমে। তো এখন প্রচুর ঘুম পাচ্ছি, রুমে গিয়ে ঘুমাবো। তা আবার টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।